হয়ে গেল। আর একটা ভিডিও দেওয়ার ইচ্ছে হলো, সন্ধ্যের থেকে ভেবেছিলাম দেবো দেবো দেবো, এত মাথা যন্ত্রণা, এত মাথা যন্ত্রণা, কেন বুঝতে পারছি না কী থেকে এত মাথা যন্ত্রণা হচ্ছে। জেনারেলি আমি ওষুধ খাওয়া পছন্দ করি না এখন। তারপরে ওই বাম ঠাম লাগিয়ে একটু শুয়েছিলাম, মোটামুটি আর কি কমেছে, খুব একটা যে কমেছে তা না। যাই হোক, একটা ভিডিও দিতে ইচ্ছা করলো, সন্ধ্যের থেকে ভিডিও দেখছিলাম, বিভিন্ন রকমের ভিডিও, পম্পের ভিডিও, তারপরে মানে সেন্সেশনের ভিডিও আর ইনসাইড আউটের ভিডিও, দুটো একসাথে মিলিয়ে আজকে কিছু কথা বলবো। পম্পির ভিডিওতে দেখলাম, পম্পি এর আগে তো পম্পির ভিডিওতে দেখলাম যে ওই বাচ্চা মেয়েটিকে প্রচণ্ডভাবে অ্যাটাক করা হচ্ছে। আজকাল এই পম্পি, ইনসাইড আউট, এদের দুজনেরই ভিডিওতে আমি দেখি যে নেগেটিভ কমেন্ট ভালোভাবে, মানে নেগেটিভ কমেন্ট অযুক্তিকর কমেন্ট, যেখানে কোনো যুক্তি নেই, অকারণে কেন হাসছো, পম্পিকে যেটা বলে কেন হাসছো, কেন এই করছো। আমার এই মিন্নি মেয়েটিকে খুব মিষ্টি লাগে, আমার অনেকটা, আমার মেয়েও না, আমি আজকালকার দিনের জেনারেশনের মেয়েরা, এই ছেলেমেয়েরা একটু নিজেদের জগতে একটু চুপচাপ থাকতে ভালোবাসে, খুব বেশি কথা বলা, হা হা হি হি করা, এদের এটার মধ্যে ওরা থাকে না, কীরকম যেন একটু মানে ওই ইন্ট্রোভার্ট টাইপের হয়। আমার মেয়ে খুব মোটামুটি মিশুকে, কিন্তু আমি যেরকম মানে উৎফুল্ল এবং আগেও ছিলাম, ভীষণভাবে কথা বলতে, গল্প করতে, বন্ধুবান্ধব করতে ভালোবাসি। বন্ধুবান্ধব ওদেরও আছে, ওই পাঁচজন এক জায়গায় হয়ে খালি ফোনই ঘাটা এই আর কি। আর নিজেদের ওই বন্ধুদের মানে কয়েকটা জগতেই গল্প করবে। তো যাই হোক, আজকাল মিউলিকেও আমার ওরকমই লাগে। তা যাই হোক, আজকে পম্পির ভিডিও নিয়ে যেটা বলার হচ্ছে, থাম্বনেলটা দেখেই আমার খুব ইয়ে হলো। সবসময় তো রোজ তো আর দেখে উঠতে পারি না। থাম্বনেলটা দেখে গিয়ে দেখলাম যে ওর দোকানে মানে এরকমভাবে প্রায়শই একজন লোক, তিনি ভদ্রলোক না ছোটো লোক না কী লোক আমি ঠিক জানি না, তবে প্রায় ওদের দোকানে আসছে, সিসি ক্যামেরা ফুটেজটা ও পুরো শো করে দিল। তো এর আগেও নাকি একদিন এসেছিলো, আবার নাকি আসছে, এবং উনি বেশিরভাগ মানডে করে আসছে, যেহেতু ওদের দোকান ওরা টিউসডেতে ক্লোজ রাখে। জানি না আমি, ব্যাঙ্গালোরে কি টিউসডেতে সব কিছু ক্লোজ থাকে, যেরকম আমাদের ধরো নর্থ চব্বিশ পরগনা বা আমার বাপের বাড়ির দিকটায়, হাবড়া বা দিদির বাড়ির দিকটাতে বেশিরভাগ কিন্তু বৃহস্পতিবার দিনটা বন্ধ থাকে। কলকাতায় যেমন সানডেতে সব ক্লোজ থাকে, ক্লোজ মানে একদমই ক্লোজ, সেরকম আমাদের ওই দিকটায়, বাড়ি ওই দিকটায় দেখেছি থার্সডেতে ক্লোজ থাকে। তো এখানে ব্যাঙ্গালোরে কি টিউসডে ক্লোজ থাকে আমি ঠিক জানি না, আমার কেউ থাকে না ব্যাঙ্গালোরে এখন অবধি, চেনা পরিচিতি, ওই বড়ের দু একটা বন্ধু, তারা তো আমার খুব একটা পরিচিত না। তো তোমরা একটু যদি হয় জানিও কমেন্ট বক্সে। তো নাকি ও পার্সোনালি ও রাখে টিউসডেতে ক্লোজ আমি জানি না। যেটা বলার, ওই যে লোকটি, ওই লোকটি টুপি পরে আসে, যার যেটা বারণ করা উচিত, পম্পিদের বারণ করা উচিত। আর এটা কিভাবে আসে, মানডেতে করে আসে, টিউসডেতে যেহেতু ওদের দোকানটা বন্ধ থাকে, এটা জেনেই না কি মানে ইচ্ছাকৃতভাবে করছে না কোইন্সিডেন্স হচ্ছে, ঠিক মানডেতে করেই উনি আসছে, কিছু কেনার কথা বলছে না, আবিজাবি কথা বলছে, কিছু দেখাতে বললে পম্পির কাছে যে মেয়েটি আর কি দোকানে যে থাকে, ও কিছু দেখাতে বলছে, আপনার কিছু লাগবে কি না, কোনো সদুত্তর নেই, শুধু বারবার করে পিছনের দিকে খালি দরজাটার দিকে দেখছে, মানে কোনোভাবে আমি পালাবো না কিছু, ওদের দোকানে কিছু ক্ষতি করবো, কী মতলবে আসছে জানি না। তবে পম্পিদের খুব কেয়ারফুল থাকা উচিত। পম্পি একটু গা ছাড়া মতো আছে, সবে সবে এরকম একটা বুটিক ওপেন করেছে, একটুকে সতর্ক হতে হবে এই কারণে যে সিসি ক্যামেরা পরে, সিসি ক্যামেরা থাকলে আমাদের কিন্তু সব জায়গাতে বলে টুপিটা অবশ্য খুলে যেতে, হেলমেট তো অবশ্যই মানে প্রশ্নই আসে না, ব্যাংকে ফ্যাংকে যেখানে হোক মলে হোক, কিন্তু টুপিটা কিন্তু বলে টুপিটা কিন্তু খুলে আসবে, কারণ যে টুপিতে তোমার এইটুকুনি ঢাকায় সিসি, তুমি দেখবে এটিএমেও কিন্তু মোটামুটি টুপি পরে ঢোকাটা কিন্তু নট অ্যালাউড। যে সমস্ত এটিএমে তোমার গার্ড থাকে দেখবে তোমাকে বলবে টুপি হেলমেট এগুলো খুলে আসুন। তো ও তোমাদের দোকানেও তোমার উচিত বলা যে ওই টুপিটাকে খুলে আসা, কারণ সিসি ক্যামেরায় ওর কিন্তু মুখটা দেখা যাচ্ছে না, ও মনে হচ্ছে কোনো খারাপ উদ্দেশ্যেই আসছে। আর পম্পি বলেছে এর আগে একটা ইনফর্ম করেছিল পুলিশকে, এবং আরও সতর্ক হয়ে থাকতে হবে, কারণ মাঝে মাঝে মেয়েটিকেও আমরা দোকানে দেখতে পাই, কী উদ্দেশ্যে আসছে কী না উদ্দেশ্যে আসছে এখনও ক্লিয়ার নয়। খারাপ কিছু হওয়ার আগে অবশ্য করেই তোমাকে স্টেপ নিতে হবে। আজ যাবো কাল যাবো করতে করতে একটা ক্ষতি হয়ে গেলে কিন্তু খুব একটা ঠিক হবে না। একদম ঠিক কথা, তোমাদের গিয়ে ওখানে গিয়ে স্টেপ নিয়ে একটা কিছু পুলিশে একটা জানিয়ে রাখলে কিছু প্রোটেকশান পাওয়া যাবে। সেই জায়গা থেকে বলছি, কি বিচ্ছিরি না, মানুষ একটা সমৃদ্ধ বুটিক খুলেছে, মানে কি খারাপ, কার পাকা ধারে মই দিয়েছে, ওরকম একটু উটকো ঝামেলা প্রায় প্রায় এসে দোকানের মধ্যে পড়ছে, শান্তিতে কাউকে থাকতে দেবে না। কোথা থেকে যে কী যন্ত্রণা এসে এসে পড়ে। হ্যাঁ, ব্লগাররাও শান্তিতে নেই, যতই রোজগার করুক,
মিমলি মতো একটি বাচ্চা মেয়েকে সব সময় বাজে বাজে করে কমেন্ট বক্সে অ্যাটাক করে। এত খারাপ লাগে না, মানে বাচ্চা মেয়েকে কেন, তোমরা বড়োদেরকে বলো, বাচ্চাগুলোকে কেন বলা? বড়োদেরকে তোমাদের মনে হয় যা বলার, তোমাদের যেটুকু রুচিতে পোষায় তোমরা বলো। আমি দেখেছি সব সময়তেই বাচ্চা মেয়েটিকে নিয়ে একটা কিছু বাজে কথা বলা। ও সবসময় কি ও দিদা দাদু আসলেই ও উৎফুল্ল হয়ে যায়, ঠাম্মার সাথে অত ক্লোজ না, দাদুকে দেখলে যতটা আনন্দ পায়, দাদুকে সেভাবে দেখানো হয়, তাই ঠাম্মাকে দেখলে ঠাম্মার কাছে থাকা বা অতটাও পছন্দ করে না, এই ধরনের কমেন্ট, মানে এটা বিভেদ সৃষ্টি করে। আসলে এই যারা যারা এই ধরনের এই কমেন্টগুলো এসে করে না, তাদের নিজেদের পারিবারিক মানে অশান্তিটা খুব তুখর, যার জন্য তাদের চোখে পড়ে যে ও কেন দাদুর সঙ্গে ক্লোজ, ঠাম্মার সঙ্গে কেন। ওর দাদু ওই সেন্সেশনের যে পম্পির বাবা কিন্তু খুব জলি টাইপের, একটা উৎফুল্ল টাইপের একজন মানুষ, বয়সটাকে পিছনে ফেলে রেখে উনি খুব বাস্তববাদী কথা বলে, হই হুল্লো করে, সেই জন্য হয়তো মিমলিকে নিয়েও হই হই করে, আর সেগুলো পম্পি ভিডিওতে দেখায়। আর মেজো বেশ জলি, কিন্তু এনার মতো অতটা উৎফুল্ল আমার ওনাকে লাগে না, একটু ঠান্ডা, একটু চুপচাপ থাকে। সেই জন্য বাচ্চা মেয়েটি হয়তো দাদুর কাছে হই হই করা বা হয়, জানো তো, মামাবাড়ির দিকে টানটা হয়তো একটু বেশি থাকে। ওটা না আমাদেরও ছিল, জানি না কেন। কাকা বাড়ির দিকটার কাকা জ্যাঠাদের ভীষণভাবে কোলে পিঠে আমাদের বড় করেছে বলে, বাবা যেহেতু বাইরে থাকতো, কাকা জ্যাঠাদের কাছেই তো সেভাবে আমাদের থাকা। হ্যাঁ, অসুখ বিসুখ সব কিছু হলেই সব কাকা জ্যাঠা, বাবা যে শুধু বাবাই সত্যি, যখন বাবা চলে এলো, আর বাবা গেল না চাকরিতে, তখন আমার বিয়ের আর কয়েক বছর বাবা এখানে আর কি যাতায়াত করলো, বিদেশে আর কি গেল চাকরিতে। বাবা নিজে থেকেই আর কি, আমরা বাবাকে বললাম বাবা আর যেতে হবে না, মাও বললো আর যেতে হবে না, তোমার অনেক টাকা রোজগার করেছো, সারা জীবনই আমি একা একা ডিসিশান নিয়ে একা সব, আমার এই হয়েছে, বয়স হয়েছে, তোমাকে প্লাস বাবার হাতটা একটুখানি কাঁপতো। তখন মা বলেছে আমি আর যেতে দেবো না, ডাল ভাত খাই, নুন ভাত খাই, ফ্যান ভাত খাই, তোমাকে এইখানেই থাকতে হবে, এই দেশেই থাকতে হবে, তোমাকে তুই রিজাইন দিয়ে দাও, আর তোমাকে আর যেতে হবে না। তো কাকা জ্যাঠাদের কাছে যেহেতু মানুষ, তো তবুও খুব ভালোবাসলেও মামাবাড়ির দিদা, মামাবাড়ির দাদু বা মামারা আসলে বা মামা বাড়িতে গেলে যেন জানি না কেন একটা আলাদাই বন্ডিং তৈরি হতো। এটা হতেই পারে, এটা নিয়ে করার কিছু হয়নি। কিন্তু মিমলি কিন্তু যেমন ওর ঠাকুমা, সেরকম কিন্তু দাদু, আমার যেটা মনে হয় দুজনের কাছেই ভীষণভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে। ব্যাঙ্গালোরে তো আর কোনো রিলেটিভ নেই, এরাই যখন যায় তখনই ও ভীষণভাবে এদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করে। যাই হোক, ঠান্ডা টাইপের মেয়ে, খুবই ভালো, নরম স্বভাবের, তাও কেন অ্যাটাক করে জানি না। তোমরা ভিউয়ার্সরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমাদের যা বলার মা বাবাকে বলাটাও ঠিক না, তবু পছন্দ হলে তবুও যারা ব্লগার তাদেরকে বলো, ছেলে মেয়েদেরকে নিয়ে বলো না, খুব খারাপ লাগে। জানি না, তোমরাও তো বাচ্চা কাচ্চার মা। এবার আসি অবশ্য করে আমাদের ইনসাইড আউটের ভিডিও। জানি না কেন খুব প্রত্যেক দিন না দেখলেও আজকে দেখলাম, আমার সামনে চলে এলো একটা ভিডিও। আমরা কদিন ধরেই শুনছিলাম ওর একটা শিলিগুড়িতে এক্সিবিশন আছে, সেই এক্সিবিশনের একটি ভিডিও, ফ্লাইটে ওর খুব ট্রাভেল হয়েছে, কষ্ট হয়েছে, সেই সংক্রান্ত একটি পোস্ট দিয়ে টাইটেল দিয়ে ভিডিও দিল। তো যাই হোক, অনেকেই বলছে ওই যেহেতু যার বাড়িতে ও স্টে করেছিল শিলিগুড়িতে, তার বাড়িতে একটি পোষ্য আছে দেখলাম, জ্যাক, খুবই মিষ্টি, আমার কাছে সব পোষ্যই মিষ্টি। তো সেই জ্যাককে দেখিয়েছে, কিছুক্ষণের জন্য দেখিয়েছে, একটা ব্লগার কারোর বাড়িতে গেছে, একটা পোষ্য ঘুরে বেড়াচ্ছে, মেম্বারেরই মতো, সন্তানের মতোই, সন্তানই ঘুরে বেড়াচ্ছে, তো তাকে ক্যামেরায় নেবে, তার সঙ্গে একটু একটু আদর আলাদি করবে। ভিউয়ার্সরা দেখছি এই অর্পিকে তো একটা কমেন্ট করবেই সবাই ন্যাকা, যেহেতু ওর একটু দাঁত চিপে চিপে কথা বলার হ্যাবিট, আর ইংলিশ প্রোনাউন্সিয়েশন নিয়ে ভীষণভাবেই ওকে অ্যাটাক করা হয়। দেখো, ও হয়তো বাংলা মিডিয়াম থেকে পড়ে এসছে, মনে হয়, কিন্তু ও ট্রাই তো করে, ও তো একটা সেন্টেন্স বলে, ও তো কথা বলা বলে, ওটা কিন্তু তোমরা অনেকেই ভাবছো যে ও ইচ্ছা করে ভিডিওতে বলার জন্য বলে, তা কিন্তু নয়। এটা থাকতে থাকতে হয়, হয়তো সৌহার্দ্য বলে, সেখানে থাকতে থাকতে ওদের কিন্তু একটা হ্যাবিট হয়ে যায়। দেখবে এই যে আমরা হ্যাবিট বলি, আমরা অনেক কিছু ইংলিশ ওয়ার্ডগুলো বলে ফেলি যেগুলো আমরা বাংলায় চট করে বলতেই পারবো না। অনেক কিছু, এই লাঞ্চ করি, ডিনার করি, আমারও সেই অভ্যেসটাই হয়ে গেছে। এটা আমার অভ্যেস হয়েছে এই শ্বশুরবাড়িতে এসে। হাজব্যান্ড, যেহেতু আমার হাজব্যান্ডও আইসিএসসি বোর্ড থেকে পাস করেছে এবং ছেলেমেয়েরাও যেহেতু সিবিএসসি বোর্ডে পড়ে, ওদের ওই টার্মে থাকতে না, ওদের সঙ্গে থাকতে টার্মে কী বলছি, আমারও না ওইরকম বেরিয়ে আসে। এবার কিছু কিছু জায়গায় বুঝি সেটা ঠিক না, এটাকে পাল্টাতে হবে। বিশেষ করে আমি যখন আমার বাড়ির দিকে কিছু বন্ধুবান্ধবদের সঙ্গে, দেখো আমি তো সিবিএসসি বোর্ড থেকে পাস করিনি, তো আমার বন্ধুদের সাথে গেলে আমি বুঝতে পারি যে আমাকে এবার শুধরিয়ে একটু অন্যরকম কথা
মানে বলতে হবে, বেশি ইংলিশটুকু এখানে থ্রো করলে হয়তো আমাকেও বলবে যে একটা কিছু দেখানোর জন্য হয়তো এসছিস। কিন্তু দেখলাম আমার বন্ধুরাও অনেকেই অনেক রকমভাবেই তাদের গ্রুমিং হয়ে চেঞ্জ হয়ে গেছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে সবার হাতে একটা আইফোন, সবারই ছেলে মেয়ে ভালো ভালো স্কুলে পড়ে, তো এটা একটা হ্যাবিট হয়ে যায়, জানো তো। তো অনেক কিছুই ওরও তাই, হয়তো বাড়িতে থাকতে থাকতে কথা বলতে বলতে এই ইংলিশগুলো দেখানোর জন্য বলে না, ওর বাড়ি হয়ে যায় কথা। তো সেটা নিয়ে ওকে প্রচণ্ডভাবে অ্যাটাক হতে হয়। এবং কমেন্ট বক্সে প্রচণ্ড, আজকে কমেন্ট বক্সে আমি পজিটিভ কমেন্ট দুটো পেয়েছি, সমস্তটার নেগেটিভ কমেন্ট। এরকম যদি নেগেটিভ কমেন্ট করতে থাকে হয়তো এককালে এদের যদি সেরকম হয়, ব্লগিংটা বন্ধই করে রেখে দিতে হবে। হ্যাঁ, কারণ এত নেগেটিভ কমেন্ট হজম করা, ছেলে বড় হচ্ছে, ছেলেও তো ওগুলো দেখবে। এখন না হয় হয়তো বাচ্চাটা হয়তো মেবি বাংলা পড়তে পারে না, তাই অতটা ইন্টারেস্ট নিয়ে দেখেও না, ওর চোখে যদি কখনো আসে ওরও খারাপ লাগবে। তো বলা হচ্ছে কি, ওই ডগিটাকে নিয়ে প্রচণ্ড আদিক্ষেতা করেছে, প্রচণ্ড, যেটা কুলফির ক্ষেত্রে করে না। এটা কিন্তু আমার ঠিক লাগেনি, কারণ আমি দেখেছি ওরা কিন্তু প্রচণ্ড পরিমাণে ওই বাচ্চাটাকে ভালোবাসে, ওদের বাড়ির বাচ্চাটাকে। এবার বলবে রেখে রেখে যায়, দেখো কাজ করতে যেতে হবে না বলো, বাচ্চাও নিজের সন্তানকেও রেখে যায়, কুলফিও একটি সন্তান, তাকেও রেখে যায়, বাধ্য রেখে যেতে বিভিন্ন রকম কারণে। তারপরে মা বাবারও তো পার্সোনাল বলে একটা কিছু আছে, সেই জন্য মানে মা বাবার মানে কাজের জায়গা, ওরা তো কাজ করতেই যাচ্ছি, ঘুরতে তো কখনো এই না যে যাচ্ছি। এবার ঘুরতে মাঝে মাঝে গেলেও এই যে সবসময় সব জায়গাতে তো পোষ্য বাচ্চাটাকে নিয়ে যাওয়া যায় না, সেখানে ওরা যদি ভালোভাবে কারোর কাছে রেখে যায়, ঘুরতে যেতে কোনো মানা নেই, সব কিছু তো জলাঞ্জলি সবাই দিতে পারে না। তো সেই জন্য তোমরা যারা অনেকেই কমেন্ট সেকশানে দেখলাম যে জ্যাককে প্রচণ্ড নিয়ে আদিক্ষেতা করছে, কুলফিকে নয়, এই জায়গাটা আমার একদমই ঠিক লাগেনি। কারণ ওরা কিন্তু ওদের ওই বাচ্চাটাকেও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, যা ইচ্ছে তাই করে, সোফার উপর উঠে লাফালাফি দাপাদাপি, এবং মানে প্রচণ্ড যত্ন শুধুরা যথেষ্ট ভালোবেসেই করে। এবার রেখে রেখে যেতে ওরা বাধ্য, এবং এই রেখে যাওয়া নিয়েও বহু খারাপ কমেন্ট ওদের এর আগেও এসছে। ওরা বেড়াতে গেলেই ওদের ওই একটাই কমেন্ট যে এই পোষ্যকে রেখে রেখে চলে যায়, ঘরের মধ্যে আটকে রেখে চলে যায়। কিন্তু ওরা যথেষ্ট টেক কেয়ার করে, যার কাছে রেখে যায়, যার বাড়িতে রাখে সেও ভালোভাবে দেখে। ওদের কোনো চেনা লোক যদি বাড়িতে ওকে এনে দেখাশোনা করে, বাড়িতে থাকে, সেও যথেষ্ট টেক কেয়ার করে, যথেষ্ট। আর ওই বাচ্চাটিও ওইভাবে অভ্যস্ত হয়ে গেছে যে আমার বাড়ির আমার মা বাবা প্রায় দিনই থাকবে না, যেরকম অভ্যেস করবে সেরকম। আমাদেরও, আমার বুসি মানে আমার যে ডগি, ও ছোটোবেলা থেকে প্রথম যখন রেখে যেতাম, পাড়ার লোকেরা এসে বলতো আপনারা কোথাও গেছিলেন না, আপনারা বাড়ি থেকে যাওয়ার সাথে সাথে প্রচণ্ড চিৎকার করে সারা পাড়া জানতো, যে ফাটিয়ে দিত। তারপরে না খুব মায়া লাগতো, কিন্তু যেতে তো হবেই বলো, যেতে তো হবেই, সবসময় তো ওকে নিয়ে যাওয়া যায় না। আবার আস্তে আস্তে ও অভ্যস্ত হয়ে গেছে, দিব্যি আমরা কোথাও গেলে লেজ নাড়তে নাড়তে গেটের সামনে যায়, তারপর ও বুঝে যায় যে এরা কিছুক্ষণ পরে ঠিক চলে আসবে। তারপরে আমরা আসলে গায়ের মধ্যে উঠে চেটে ফেটে দিয়ে তারপর ওর জায়গা মতো শুয়ে থাকে, এবং পাড়ার থেকে কোনো এখন আর কেউ বলে না হ্যাঁ যে ও চেঁচায়। বয়স হয়েছে তো, অনেকেই আবার জিজ্ঞেস করে প্রশ্নটা, আপনার বাচ্চাটা ইয়ে আছে তো, আমি ওরকম বলবেন না। হ্যাঁ, ও আগের থেকে চেঁচায় না, আগে যেরকম খুব চেঁচাতো ছোটোবেলায়, মোটামুটি 3-4 বছরও গায়ে করে চেঁচিয়ে মারতো, এখন আর চেঁচায় না। তো ওরাও ওইভাবে অভ্যস্ত হয়ে গেছে। একটা বাড়ির বাচ্চাকে যেভাবে মানে অভ্যেস করবে, আমার ছেলেমেয়েরাও যেরকম, আমাদের ওদের কাছে চাবি থাকে, ওরা জানে যে মা বাবা বাড়ি থাকবে না, ঢুকে যেতে হবে। কত ছোটো বয়স থেকে আমার মেয়েও ম্যাগি করা ছেলেও তাই জানে যে এগুলো করে নিতে হবে, ওরাও অভ্যস্ত ওইভাবে। তো ওরা যখন অভ্যস্ত, আমার বাড়ির পোষ্যরা অভ্যস্ত, আমি কোথাও গেলে সব এদিক ওদিক সেদিক একদম চুপচাপ ঘুমাতে থাকে। আমি যতই আস্তে লক খুলে ঢুকি, ওরা ঠিক টের পেয়ে একদম গায়ের মধ্যে এসে পড়বে। আর আমি না থাকতে ওরা মানে চুপচাপ শুয়ে থাকে, কারণ আমি মাঝে মাঝেই সিসি ক্যামেরার সাথে আমার মোবাইলেও কানেক্ট করা আছে, আমি তো দেখতে পাই সিসি ক্যামেরাতে ওরা কী করছে না করছে। তো যদি সিটিং রুমে থাকে আর কি, তখন আমি দেখতে পাই যে চুপচাপ ওরা ঘুরে বেড়াচ্ছে, আর নাহলে চুপচাপ বেশিরভাগ ঘুমিয়ে থাকে। আমি না থাকলে বিশেষত ওরা কি ঘুমিয়ে থাকে। তো ওইটা অর্পি যে নিজের বাচ্চাকে ভালোবাসে না, ওটাকে আদিক্ষেতা পাচ্ছে একদমই নয়। এবার মেয়ের হাস্যকৌতুকের একটা কথা, হাঁক কি না, হাঁক না তো ঢাক, আমরা কি বলি এটাকে, ঢেকুর উঠেছে। আর ঢেকুরের যে আর কোনো রকম মানে আর কোনো কথা হয় আমি জানি না। আমি সারা দুনিয়াতে, হ্যাঁ হিচকি হয় এটা হিন্দিতে বলে, বাংলায় আমরা কিন্তু ঢেকুরই বলি। অর্পি এটা কী বলে ফেলেছে, ঢাক উঠেছে। আর এই নিয়ে সারা কমেন্ট বক্সে তোলপাড়, আমি তো হাসতে হাসতে মরে যাচ্ছি ওর মুখের থেকে শুনে। নিশ্চয়ই পরের দিন ও নিশ্চয়ই এটাকে ও হয়তো ক্ল্যারিফিকেশান দেবে, কারণ ভিডিওর লাস্টেও বলেছে অনেক চেষ্টা করি, এখন অনেক ভেবে চিন্তে কথা বলতে হয় ক্যামেরার সামনে, কারণ আগে তো সবাই লাভার ছিল, এখন হয়ে গেছে সব হেটার।
হ্যাঁ, দেখলেই মনে হয় স্বাচ্ছন্দ্য হবে। আর ক্যামেরার সামনে আসলেও মনের মধ্যে একটা যে ভয় ভয় থাকে, দেখলেই মনে হয় দুদিন আগে তো সৌহার্দ্য এই নিয়ে কিছু কথা বলেছিল যে তোমরা নেগেটিভ কমেন্ট এমনভাবে করো না, খুব হার্ট হতে হয়। তো অর্পিকেও সেইভাবেই আর কি বলাতে ও একদম ভিডিও লাস্টে বললো যে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা জিনিস দেখানো আমাদের এখন ভাবতে হয় যে এই বুঝি কেউ খারাপ কিছু বললো, কিন্তু মানুষের মুখ তো, চামড়ার মুখ বন্ধ করতে পারবে না। তবে হ্যাঁ, ও কিন্তু খুব যে ন্যাকামো করছে তা না, এটা ওর মানে পার্সোনালিটিটাই ওরকম, হয় না? আমার বরেরও এক বন্ধু আছে, প্রত্যেকটা কথায় ও মনে হবে কি ও মানে ইচ্ছাকৃতভাবে বোধ হয় ওই রকম ধরনের কথাগুলো বলছে, পুরো জিভ জড়িয়ে জড়িয়ে দাঁত চেপে চেপে। আমি ভাবলাম কি আমাদের সামনে আসলে কী ধরনের কথা বলে, কিন্তু না, দেখো একটা মানুষ বেড়াতে গেলে 4 দিন যদি তার সঙ্গে থাকি, 4 দিন কিন্তু সে অ্যাক্টিং করতে পারে না। সেটার থেকে আমি বুঝলাম যে এটা ও অ্যাক্টিং করে কথা বলে না, ওর ছোটোবেলা থেকে হয়তো কথার টোনটাই ওরকম। তো ওর প্রিয় ন্যাকামও করে না, এটাই ওর কথা। এখন ওই যে যারা দেখতে নারী তার চলন বেকার এতটাই মানে তিক্ততা এসে গেছে ইনসাইড আউটের প্রতি, বিভিন্ন রকম কারণে ভুল তো করেছে, এরা প্রচুর পরিমাণে ভুল করেছে, প্রচুর প্রচুর ভুল করেছে। তো সেই জায়গা থেকে মানুষের তিক্ততা থেকে মানুষ এইসব কথাগুলো বলতে থাকে ব্লগাতে। তো এটুকুই বলার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। টাটা।